আরে মাশাআল্লাহ আহ আহ নিজের হাতে গলাই দিলাম প্রেম কলঙ্কের মালা গো নিজের হাতে গলাই পরলাম প্রেম কলঙ্কের মালা রে তার মতো নাই জ্বালা গো বিসিকায়া দাঁড়াইছি এক পাগলে কই হুজুর আমনে কোন দরবারের বায়াত আমি বললাম আমার মুর্শিদ কেবলা নেত্রকোনা পর্দা করেছেন ওই দরবারের বায়াত কই দেখলেই চিনা যায় এই জন্য আমিও মাঝে মাঝে কই বাবা সিজার গায়ে দেখলে তারে চিনা যায় কথা কটি কিনা বাবা সিজার গায়ে দেখলে তারে চিনা যায় সর্বঙ্গ ফুরা তার রে সিরাজগঞ্জ জেলাতে শাহজাদপুর থানাতে হাবিবুল্লাহ বাবা শুয়া আছে রে হাত তুলে বলুন ঠিক কিনা গো মাশাআল্লাহ এই ফানা ফানা লাও এই লাও এই লাও মাশাআল্লাহ মুর্শিদ কইয়া যাও যাইবার কাল লইয়া যাইবার নি মাশাআল্লাহ মুর্শিদ কইয়া যাও যাইবার কাল লইয়া যাইবার নি মাশাআল্লাহ তোমার গায়ের পুরান চাদর তোমার গায়ের পুরান চাদর আমায় পরাই দিবানি মুর্শিদ কইয়া যাও যাইবার কাল লইয়া যাইবার নি মাশাআল্লাহ আহ আহ হঠাৎ একদিন চলে যাব অনেক দূরের দেশের হাবিবুল্লাহ অনেক দূরের দেশে মাশাআল্লাহ সেদিন কিন্তু আইসো মুর্শিদ তাই কহো আমার পাশে গো তাই কহো আমার পাশে মাশাআল্লাহ নূর নবীজির কালিমা কানে নূর নবীজির কালিমা কানে আমায় পরাই দিবানি যাইবার কাল লইয়া যাইবার নিয়ে হাবিবুল্লাহ কইয়া যাও যাইবার কাল লইয়া যাইবার নিয়ে মাশাআল্লাহ আইলে মুর্শিদ লইতাম কুলে পাইলে মুর্শিদ লইতাম খুলে বন প্রাঞ্জ রাইতাম গো আমি মোহন প্রাঞ্জ রাইতাম গো হৃদয় সিংহা সহনে বসাব মাশাআল্লাহ আইলে হাবিবুল্লাহ লইয়া কুলে আইলে মুর্শিদ লইয়া কুলে মন প্রাঞ্জ রাইতাম গো আমার মোহন প্রাঞ্জ রাইতাম গো হৃদয় সিংহা সহনে বসাব মাশাআল্লাহ আয় হা আসবে বলে প্রাণের মুর্শিদ আশাই রইলাম চাইয়া গো আমি আশাই রইলাম চাইয়া গো আসবে বলে প্রাণের হাবিবুল্লাহ আশাই রইলাম চাইয়া গো আমি আশাই রইলাম চাইয়া গো মুর্শিদ বিহীনে প্রেমের জালা দয়াল বিহীনে প্রেমের জালা কে দিবে নি বাইয়া গো আমায় কে দিব নি বাইয়া গো হৃদয় সিংহা সহন বসাব মাশাআল্লাহ মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ খোইলা জালালির ঘুমাসে না নয়নে
জিকুরুল্লাহ এইটা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয় লাগবে একমাত্র আমার মাওলার জিকির। আপন আপন মুর্শিদকে কাবা বানাইয়া বাবারে ও বাবারে আল্লাহ পাকের ইসমিরাতের নামের ওলি আল্লাহর দরবারে বৈশা ওলি আল্লাহর ফয়েজের আশা একটু জবানটা খুলে ধাক্কা দেন। আল্লাহ 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 আল জোরে আল্লাহ আল জোরে আল্লাহ। গরে জাহলা বাইরে জালা জাহলা অন্তর কালা হাবিবুল্লাহ গরে জাহলা বাইরে জালা জাহলা অন্তর কালা মাশাআল্লাহ আল্লাহ। এই জাহালালি মুর্শিদ প্রেমে এই আশিকরা মুর্শিদ প্রেমে হইছে জনমের মোরা দয়াল গো মাশাআল্লাহ এই আনা योदाशी वाहनाई शेर हबीबुल्ला दीवाना बहना गहिलू योदाशी वाहनाई से गोया मैं पागो हो लो बहना गही से ये माशाअल्लाह कीना मंत्र शिकाइया कीना मंत्र शिकाइया गोरे हेर बाहिर करस दयाल गो माशाअल्लाह योदाशी बाहनाई सह जालालिर देवा हाना बाहना हिलो फाना माशाअल्लाह আমি জিয়ারতি কো রেহিতে গো আইলাম হাবিবুল্লাহ বাবার দরবারে আমরা জিয়ারতি কো রেহিতে আইলাম হাবিবুল্লাহ বাবার দরবারে মাশাআল্লাহ अरे महान बोना मान बोनारी बादा जीजा बोलो कामारे अरे महान बोना मान बोनारी बादा जीजा बोलो कामारे अम्मी जियारती को रहते गो आइलाम हबीबुल्लाह बाबर दरबारे माशाअल्लाह ऐ पाना মাশাআল্লাহ একটা এশিকের বাতি জ্বালায়া দাও এ হাবিবুল্লাহ আমার অন্তরে মাশাআল্লাহ এই ফানা আল্লাহ আল্লাহ এশিকের বাতি জ্বালায়া দাও মুর্শিদ আমার অন্তরে একটা নূরের বাতি জ্বালায়া দাও দয়াল আমার অন্তরে মাশাআল্লাহ ওরে সেই বাতি জ্বালাইয়া গো দেখব মুর্শিদ আমি তোমারে আই গো সেই বাতি জ্বালাইয়া রে দেখব হাবিবুল্লাহ বাবা তোমারে একটা নূরের বাতি জ্বালাইয়া দাও এই দয়াল আমার অন্তরে মাশাআল্লাহ আই ফানা জোরে মাশাআল্লাহ আই কোন বহনে লো কাইলে রে হাবিবুল্লাহ কোন বহনে লো কাইলে আমারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ কোন কাহানে লো কাইলে রে মুর্শিদ কোন কাহানে লো কাইলে আমারে তুই কেমনে বইলা গেলে মাশাআল্লাহ মনরে মাশাআল্লাহ আইরে শিখাইয়া প্রেমের গেলা কেন দূরে গেলে দূরে
যদি যাইবার মুর্শিদ কেন প্রেম শিখাইলে মাশাল্লাহ হায়রে শিখাইয়া প্রেমের খেলা শিখাইয়া প্রেমের খেলা কেন দূরে গেলি তোরে যদি যাইবার হাবিবুল্লাহ কেন প্রেম শিখাইলি মাশাল্লাহ আইরে তোর প্রেমেতে পুইরা পুইরা রে মাশাল্লাহ তোর প্রেমেতে পুইরা পুইরা বিকারি বানাইলে আমার তুই কেমনে বইলা রইলে মাশাল্লাহ ববিকে কই পিরিত বালা গো তার মহত নাহি জালা গো মাশাল্লাহ ববিকে কই পিরিত বালা রে তার মহত নাহি জালা রে মাশাল্লাহ আমি না বুঝিয়া প্রেমী কইরাছি হাবিবুল্লাহর সনে গো মাশাল্লাহ আই আনা মাশাল্লাহ আই আমি না বুঝিয়া মন দিয়াছি হাবিবুল্লাহ সারে গো তার মহত নাই জালা রে মাশাল্লাহ মাশাল্লাহ আই পাগল জোরে আই দাও আই 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 কলবে আমি না বুঝিয়া মন দিয়াছি হাবিবুল্লাহ বাবার গো তার মহত নাই জালা রে মাশাল্লাহ নিজের হাতে গলাই দিলাম প্রেম কলঙ্কের মালা গো নিজের হাতে গলাই পরলাম প্রেম কলঙ্কের মালা রে তার মহত নাই জালা গো গো মাশাল্লাহ আই ফানা ফানা লাও আই লাও আই লাও মাশাল্লাহ মুর্শিদ কইয়া যাও যাইবার কাল লইয়া যাইবা নি মাশাল্লাহ মুর্শিদ কইয়া যাও যাইবার কাল লইয়া যাইবা নি মাশাল্লাহ তোমার গায়ের পুরান চাদর তোমার গায়ের পুরান চাদর আমায় পরাই দিবানি মুর্শিদ কইয়া যাও যাইবার কাল লইয়া যাইবা নি মাশাল্লাহ হঠাৎ একদিন চলে যাব অনেক দূরের দেশের হাবিবুল্লাহ অনেক দূরের দেশে মাশাল্লাহ সেদিন কিন্তু আইসো মুর্শিদ তাই কহো আমার পাশে গো তাই কহো আমার পাশে মাশাল্লাহ নূর নবীজির কালিমা কানে নূর নবীজির কালিমা কানে হামায় পরাই দিবানি যাইবার কাল লইয়া যাইবা নিয়ে হাবিবুল্লাহ কইয়া যাগাও যাইবার কাল লইয়া যাইবা নিয়ে মাশাল্লাহ আইলে মুর্শিদ লইতাম কুলে পাইলে মুর্শিদ লইতাম খুলে মন প্রাঞ্জ রাইতাম গো আমি মোহন প্রাঞ্জ রাইতাম গো হৃদয় সিংহা সহনে বসাব মাশাল্লাহ আইলে হাবিবুল্লাহ লইয়া খুলে আইলে মুর্শিদ লইয়া খুলে মন প্রাণ
রাইতাম গো আমার মোহন প্রাঞ্জ রাইতাম গো হৃদয় সিংহা সহনে বসাব মাশাআল্লাহ আয় হা আসবে বলে প্রাণের মুর্শিদ আশাই রইলাম চাইয়া গো আমি আশাই রইলাম চাইয়া গো আসবে বলে প্রাণের হাবিবুল্লাহ আশাই রইলাম চাইয়া গো আমি আশাই রইলাম চাইয়া গো মুর্শিদ বিহীনে প্রেমের জালা দয়াল বিহীনে প্রেমের জালা দিবে নি বাইয়া গো আমায় কে দিব নি বাইয়া গো হৃদয় সিংহা সহনে বসাব মাশাআল্লাহ মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ খইরা জালালির ঘুমাসে না নয়নে আমার বুলি বাগো হাবিবুল্লাহ কে মোহনে মাশাআল্লাহ এই পাগলা তোর প্রেমেতে পুইরা পুইরা অন্তর করলাম চাঙ্গা তোর প্রেমেতে কদিয়া কদিয়া রোজ নে कहता है মাশাআল্লাহ কবে জানি দিবে দেখা এই আদম রে আমার বুলি বাগো হাবিবুল্লাহ কে মোহনে মাশাআল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে দিয়া আওয়াজ তুলে পড়ুন না আল্লাহু আকবার আর জোরে বলুন না আল্লাহু আকবার মোহাব্বতের সাথে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবীরে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে নবী ওলির পক্ষে থাকতে চাই কি চাই না আর জোরে বলতে হবে চাই কি চাই না রি আমার ও মুসলমান ইমানদার বাদল বাড়ি হাবিবুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির উরস মুবারকের আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা ও আমার বুড়া বুড়া বাবাজিরা যুবক যুবক ভাইয়েরা এই মাহফিল প্রতি বছরে 2 দিন ব্যাপী হয় বাবাজিরা আমার যতদিন ধরে এই মাহফিল হচ্ছে রে বাবাজিরা গত বছরের দিকে তাকায়া দেখেন এই বছরের ভিতরে অনেক মানুষ শাহজাদপুর থানাধীন এই বাদলবাড়ি এলাকার আশপাশের যত মহল্লা আছে তাকায়া দেখেন আরে বাবাজি আপনার মতো কত মানুষ গভীর জঙ্গলে এখন একা একা ঘুমের ঘরে পড়ে আছে বুকের উপর গাছ জ্বালায় গেছে রে একলা একলা বুঝি সাদা কাপড় বইরা কবরে সাইত আছে মুরব্বি আব্বারে আপনার কি বুঝি মরণের কথা স্মরণে পড়ে না হাতে ধরি পায়ে ধরি হাবিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উরস শরীফের মাহফিল কার জন্য জানি রে এই মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া যায় বাবাজি নিজের গুনার দিকে খেয়াল করিয়া বাবা রে কত মানুষ না এলাকার মধ্য থেকে অন্ধকার কবরে শুয়ে গেছে আপনার মতো হাটে বাজারে যাইতো শাস্ত্রলে যাইতো দোকানপাটে যাইতো এই মাজার মসজিদে আইসা নামাজ পড়তো বিভিন্ন জায়গায় মাজারে যায় জিয়ারত করতো আজকে তাকায়া দেখেন না গো বাবাজি কত মুরব্বি মাটির পরতে চলে গেছে গো বাবাজি আপনার কি বুঝি মরণের কথা স্মরণে আসে না যুবক রে ও এলাকার যুবক রাস্তাঘাটে না দাঁড়ায়া পারবানি রে আজকে উরস মাহফিলে একটু হাজিরা দিতে আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রাখতে যুবক
যুবক, তুমি না কত সময় মেসির খেলা দেখার জন্য, আরে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখার জন্য কত রাত্র তুমি জায়গা জায়গা কাটাইছো। তোমার কথা ধৈর্য ছিল, কখন খেলা হবে 2টা 3টা সারা রাত্র পোহায়া দিছ। আজকে কি পারবি না রে যুবক? আল্লাহর ওলির উরস শরীফের মাহফিল, এই মাহফিলে আসলে গুনাহগাতা মাফ হয়ে যায়। আল্লাহর ওলিদের সাথে একটু সম্পর্ক কইরা দেখো না রে যুবক। হাসুরের কঠিন নিদানকালে যেদিন আমার আল্লাহ হিসাব চাইব, বান্দারে 80 বছর 60 বছরের জীবনের হিসাব দে, হিসাব দেওয়ার মধ্যে দেখবে কোনো বালা কাজ নাই। মেসিরে নিয়ে খেলা দেখছেন, আর্জেন্টিনা ব্রাজিল রে মরক্কো রে ফ্রান্সিরে নিয়ে খেলা দেখছেন, সময় কাটাইয়া দিছেন। বাবার এই জীবনের মধ্যে কোনো একটা নবীর প্রেমের খেলার সময় তো নাই। ফেরেশতারা কইব আল্লাহ এই বান্দাটা জাহান্নামী হয়ে গেছে, তার জীবনে কোনো বালা কাজ করে নাই, সময়ও দেয় নাই, তবে একটু সময় দিছিল ওই হাবিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উরস শরীফের মাহফিলে 1 ঘন্টা 1/2 ঘন্টা 30 মিনিট 20 মিনিট সময় তোমার মহব্বতে, তোমার ওলির মহব্বত হাসিল করার জন্য এই জান্নাতের বাগানে বৈশা অল্প একটু সময় কাটাইছিল গো আল্লাহ। এই সময়টা ছাড়া কোনো সময় নাই। আল্লাহ বলবে ফেরেশতারা শুই না রাখ, আমার আল্লাহর ওলির সঙ্গে বন্ধুত্ব করেছে ফায়াজের উসিলা হাসিল করার জন্য, নেক নজর পাওয়ার জন্য যুবকটা মাহফিলে গেল। 70 বছর বাচ্চা, 80 বছর বাচ্চা, 90 বছর জীবন তো দুনিয়ায় কাটাইছে, কোনো বালা কাজ নাই। আমি রাব্বুল আলামিন ওই বান্দাটার আল্লাহর ওলির দরবারে যাওয়ার কারণে 20 মিনিট 1/2 ঘন্টা সময় মহব্বতের সাথে কাটানোর কারণে 70 বছরের গুনাহ একদিকে রাখ, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহর ওলির দরবারে 20 মিনিট 1/2 ঘন্টা সময় দেওয়ার কারণে 70 বছরের গুনাহ মাফ কইরা তারা আমি আল্লাহ বেহেশতে যাওয়ার অনুমতি দিয়া দিলাম। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী ওলির পক্ষে থাকতে চাই কি চাই না? আর জোরে বলতে হবে চাই কি না? মদিনায় আমায় পাগল করেছে। অসুবিধা হবে? মনে হচ্ছে মাত্র আশার নামাজের পরে মাত্র বইছি, এই জন্য তো বাবাজিরা আমার বাতেল ডাকই ওলির দরবারে কিচ্ছু নাই। আমরা আইসা দেখি গো ওলির দরবারে ওলির প্রেমের পাগলের কোনো অভাব নাই। মদিনায় আমার পাগল করেছে, বললেন মদিনায় আমার পাগল করেছে, মদিনার প্রেমে দিওয়ানা হয়েছে, মদিনার প্রেমে দিওয়ানা হয়েছে, মদিনায় আমার পাগল। কথা বলুন ঠিকই না? কেউ ওলির দরবারে যায় জিয়ারত করার জন্য, কেউ ওলির দরবারে যায় গাঁজা খাওয়ার জন্য, কেউ ওলির দরবারে যায় বোমা মারার জন্য। কথা কয় না ঠিকই না? কেউ যায় প্রেমের টানে, কেউ যায় নিশার টানে, কেউ যায় ক্ষতি করার টানে। যারা ওই বাবাজিরা আমার জিয়ারত করার জন্য আইলো, তারা ইহকাল পরকালের জন্য কিছু লয়া গেল। যারা দুনিয়ার দান্দা ফান্দা করার জন্য আইলো, দুনিয়ায় পাওয়া গেল, পরকাল আর পাইল না। এই জন্য তো বলা হচ্ছে বাবাজিরা রে আমার ও মুসলমান ইমানদার, জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আউলিয়া কেরামের নবীগণের আলোচনা হলো ইবাদতের অন্তর্গত, আর ওলি আল্লাহদের আলোচনা শুনলে এবং করলে গুনাহ মাফের হইয়া যায়। ওলি আল্লাহদের আলোচনা করলে গুনাহ মাফ করে দেন কে? আরো জোরে বলুন না কে? ও বাবাজিরা রে, ও মুসলমান ইমানদার, গভীর মনোযোগ কান লাগান বাবাজিরা, আমার দিন লাগান। যতক্ষণ বসবো আল্লাহর ওলির দরবারে ধৈর্য নিয়ে বসবো, ধৈর্য নিয়ে বসতে চাই কি চাই না? যারা 2টা জিনিস নিয়ে এখানে বসবে, 1 নাম্বার হলো ধৈর্য, 2 নাম্বার হলো মনোযোগ। এই ধৈর্য এবং মনোযোগ যাদের ভিতরে থাকবে, তারাই আজকের আল্লাহর ওলির দরবার থেকে আল্লাহর ওলি হয়ে যাবে। ধৈর্যশীলদের সাথে আছেন কে? ওলিদের সঙ্গে আছেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বাবাজিরা আবার আল্লাহ বলেন তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। তোমার কাছে পৃথিবীর তোমার সাথে কেউ নাই, যিনি আছেন তিনি কে? আর জোরে কন্যা কে? মাওলা তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, কন্যা তোমার মতো দয়ার সাগর আর তো নাই। আমি বান্দা দয়ার ভিক্ষা চাই, কন্যা আমি আল্লাহর ওলিদের দরবারে আসলে এই মানুষটাও আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো যারা কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা আমার নামাজের সাথে চললে কি হয়?
নামাজি। ও বাবা, রিক্সাওয়ালার সাথে চললে যদি বন্ধুত্ব থাকে তাইলে সে পরামর্শ দিব রিক্সা ড্রাইভার হও। আল্লাহর ওলি যারা, তারা কই কলবুর হুসের কফি আকফান আব আতস কাকবাদ মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নো দা সেলফ, নিজেকে নিজে চিনো। আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখলে তারা বলবে নিজের আগে নিজে চিনো, নিজের আগে চিনো। নিজেরা যদি চিনতে পারেছে যে ওই ব্যক্তিটা আমার আল্লাহকে চিনতে পেরেছে। মুয়াজ্জিনের সাথে চললে মুয়াজ্জিন আজান শিক্ষা দিবে। বাবাজিরা আমার এই জন্য বন্ধুত্ব করবেন কার সাথে? আল্লাহওয়ালাদের সাথে, নবীওয়ালাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে। আল্লাহর ওলি নবী ওলির দুশমনদের সাথে কোনো সম্পর্ক? আরো জোরে বলুন সম্পর্ক। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া আউলিয়াউকুম ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বলেন, যারা ঈমান আনয়ন করেছো, যারা বিশ্বাস স্থাপন করেছো, ঈমানদার যারা, শুনো, লা তাত্তাখিযু আবাআকুম, তোমরা তোমাদের বাবাকে, তোমরা তোমাদের মায়ের পেটের আপন বাইরে বন্ধু বানায়ো না। আরেক জায়গায় কই নিজের আত্মীয়তার সম্পর্কের সাথে ছিন্ন করো না। এইটার হাকিকত কি? এইটার হাকিকত হইল যারা ঈমানের বিপক্ষে ফতোয়া দেয়, যারা নবী রাসূলের বিরুদ্ধে কথা কয়। আল্লাহ কয় মায়ের পক্ষে যায় না, বাবার পক্ষে যায় না, মায়ের পেটের আপন ভাই তারা বন্ধু বানায়ো না। কেননা সে ঈমানের বিপরীত কথা কয়। ঈমানের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, তোমার আপন মায়ের পেটের ভাই যদি হয়, তাইলেও তারা বাতিল করতে হবে, ঘোষণা খা। আরো জোরে বলেন না খা। ওই আমার আব্বাজিরা রে, ওই আমার বাবাজিরা, এই জন্য সুন্নির আশিকের রাসূল যারা, ওলি আল্লাহর প্রেমিক যারা, তারা এক সুন্নির আরেক সুন্নি দেখলে কই ভাই কেমন আছেন, অথচ পরিচয় নাই। বিসিকায়া দাঁড়াইছি, এক পাগলে কই হুজুর আমনে কোন দরবারের বায়াত? আমি বললাম আমার মুর্শিদ কেবলা নেত্রকোনা পর্দা করেছেন, ওই দরবারের বায়াত। কই দেখলেই চিনা যায়। এই জন্য আমিও মাঝে মাঝে কই বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়। কথা কটি কিনা? বাবা যে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বাঙ্গ ফুরা তার রে। সিরাজগঞ্জ জেলাতে শাহজাদপুর থানাতে হাবিবুল্লাহ বাবা শুয়া আছে রে। হাত তুলে বলুন ঠিক না? আর জোরে বলতে হবে ঠিক না? বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, বাবা সে দেখলে তারে চিনা যায়, সর্বাঙ্গ ফুরা তার রে। শাহজাদপুর থানাতে বাদলবাড়ি গ্রামেতে হাবিবুল্লাহ নামে ওলি আছে রে। কথা কি ঠিক? আরো জোরে বলতে হবে ঠিক। ওই হাবিবুল্লাহ বাবার দরবারে চরণ তলে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? আল্লাহর ওলিদের চরণ তলে থাকলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় মসজিদে আজান দিছে, নামাজে যাইবা, আমি আল্লাহ আলা বলি নাই। রোজা রাখবা, রমজান আসতেছে, আমি আল্লাহ সাবধান বলি নাই। হজে যাইবা, সাবধান বলি নাই। ওযু করবা, সাবধান বলি নাই। ও বান্দা, কিন্তু আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ। আউলিয়া বহু বচন, ওলি থেকে আউলিয়া। আল্লাহ কয় আমার বন্ধু যারা, আমার ওলি যারা হয়েছে, এদের ব্যাপারে সাবধান। নামাজের ব্যাপারে সাবধান কই নাই, রোজার ব্যাপারে সাবধান কই নাই। আল্লাহ কয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হয়েছে এদের ব্যাপারে সাবধান হয়ে যাও। হাদিসে কুদসি মোবারকে আমার আল্লাহর কুদরতি জবানে বলে দিয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আমি আল্লাহই দিয়েছি। আরো জোরে বলতে হবে ঠিক কি না? এই জন্য আল্লাহ কয় লা খাউফুন, এদের কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় ওয়ালা হুম ইয়াহজানুন, এরার হাসরের দিন এরার কোনো চিন্তাও। আরো জোরে বলবেন না চিন্তাও? কেমনে ভাবে? মিশকাত শরীফের হাদিস, নবীজি বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। হাসরের কঠিন নিদানকালে তিন ধরনের মানুষ সুপারিশ করব। কয় ধরনের? আরো জোরে বাবা, কয় ধরনের? তিন ধরনের মানুষ সুপারিশ করব। এর মধ্যে এক নাম্বার হইল আম্বিয়া, যত নবীগণ সব নবীরা, সব নবীর আগে আমার নবী সুপারিশ করবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এরপরে বলা হচ্ছে আল আউলিয়া,
বাবাজিরা আমার এরপরে বলা হচ্ছে আল আম্বিয়া ওয়াল উলামা, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা আলেম, যারা জানলেই শুধু আলেম হয় না, নবীর প্রেম যাদের ভিতরে আছে সে যদি সুইপার হয়, নবীর প্রেম যার ভিতরে আছে যদি রিক্সাওয়ালা হয়, নবীর প্রেম যার ভিতরে আছে যদি ঠেলা গাড়িওয়ালাও হয়, ওই লোকটা হইল নবীর পক্ষের আলেম। নবীজির জবান মোবারক কয় যারা আমার পক্ষের উলামায়ে কেরাম, যারা আউলিয়ায়ে কেরাম, আল্লাহর বন্ধু, এরা ওই হাসরের দিন সুপারিশ করব। জোরে কন্না আল্লাহু আকবার। তাইলে ওলি আল্লাহদের সুপারিশ আমরা পাইতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? এই জন্য বাবাজিরা রে, বন্ধুরা রে, আমার গভীর মনোযোগ। ও মুসলমান ইমানদার, ওলিদের দরবারে গেলে খারাপ মানুষ ভালো হয়ে যায়, ওলিদের দরবারে গেলে শক্ত মনের মানুষ যারা, এদের মন নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এইখানে কি বাবাজিরা আমার একটা আওয়াজ দিবেন? এই যে আজকের আল্লাহর ওলির দরবারে এখানে বসছেন, বসার কারণে জিকির করলেন, দুরূদ বললেন, জিকির করলেন, শানগুলি শুনতেছেন, কথা বলি বলতেছেন বক্তারা, আপনারা যে শুনতেছেন আওয়াজ দিয়া কইবেন এটা ইমানের ভিতরে পাওয়ার বাড়ছে না কমছে? এখন যদি কোনো বাতেল কয় মদিনার শানে শান গাওয়া যাবে না, ওলিদের শানে শান গাওয়া যাবে না, আমার মনে হয় কোনো বাতেল দাঁড়াইবার সাহস মনে ওই ওলির দরবারে নাই। কথা কই না? আরো জোরে এখন। কারণ তারা জানে আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর ওলির পাগল এক হাবিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে বাদল বাড়ির গাবেতে, লক্ষ লক্ষ হাজার হাজার আশেক হাবিবুল্লাহর প্রেমিক রাইকা গেছে ঘরে ঘরে। কথা বলুন দেখি না? কষ্ট হইতাছে? পিছনের বাবাজিরা কি যাইবেন গা? পিছনের আপনার কি যাইবেন গা? মানে হেরাও বইছে, তাহলে হাতটা একটু তুলে এবে একটু দেন দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু হাতটা তুলেন না। আজকে আল্লাহর ওলির দরবারে আসছেন, ভিডিওটা করতেছে রহমতের ফেরেশতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র উরস মাহফিল। হাত নামান, আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। বাবাজিরা রে, বন্ধুরা রে, আমার গভীর মনোযোগ। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, কি নাম? আরো জোরে কোন কি নাম? শেখ ফরিদ আল্লাহর বড় প্রদত্ত ওলি ছিলেন। আব্বাজি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় একটু দুষ্ট প্রবৃত্তির ছিলেন, ঝগড়া করতো, মানুষের বাড়ি বাড়ি, মানুষের ছেলেদের সাথে, ছোট ছোট ছেলেদের সাথে ঝগড়া ফাসাদ বেশি করতো। বাবাজিরা আমার, তার মা ছিলেন পরহেজগার আল্লাহওয়ালা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মা ছিল আল্লাহওয়ালা, ওলি ভক্ত মানুষ, নেককার মানুষ ছিলেন শেখ ফরিদের আম্মা। শেখ ফরিদের আম্মা নামাজের মুসল্লা বিছায়া দেয়া কয়, আল্লাহ ও আমার আল্লাহ, আমার শেখ ফরিদরে তোমার কোলে হাওলা করে দিলাম, তুমি আমার শেখ ফরিদরে কবুল কইরা নাও। সুবহানাল্লাহ বলবেন না? ও মা, পর্দালির মা গো, সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ মায়ের দোয়া ফিরায় দেয় না আমার আল্লাহ। মায়ের দোয়া মিস হতে পারে না। শেখ ফরিদের মা দোয়া করলেন। শেখ ফরিদের একটা অভ্যাস, মিষ্টি খাইতো বেশি। কি খাইতো? আর ধরে কোন কি খাইতো? ছোট বাচ্চারা মিষ্টি একটু বেশি খায়। মিষ্টি যখন খাইতো বাবাজি, হঠাৎ করে কয়, আম্মা আমি মিষ্টি খাবো। ডাক দেয়, কয় বাবা নামাজে দাঁড়ায় যাও, নামাজ আদায় করো, আল্লাহ মিষ্টি দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? পাগল মন একবার কি ভাবলি না রে, তোর হইব রে মরণ। তুই মরিলে সঙ্গীর সাথে, তুই মরিলে সঙ্গীর সাথে, পাইবি না একজন। পাগল মন একবার কি ভাবলি না রে, তোর হইব যে মরণ। যাতে ওলি আল্লাহদের মতে হয়। আমিন কন, আরো জোরে বলুন না আমিন। কয় আব্বা আম্মা মিষ্টি, নামাজ পড়লে আল্লাহ মিষ্টি দিব। হ্যাঁ আব্বা, নামাজ যদি আদায় করো আল্লাহ মিষ্টি দিবে। সুবহানাল্লাহ কন। ওযু কেমনে করবো ওযু তো জানে না মা, ওযু শিখাইছে, ওযু শিখাই আমার সাথে নামাজে দাঁড়াইছে। মা এই ফাঁক দিয়ে করলো কি, ওই যে জায়নামাজের মুসল্লার নিচে একটা কোনার মধ্যে, একটা বাড়ির মধ্যে চিনি বইরা একটা প্লেটের মধ্যে জায়নামাজের বিছানার এক কোনার মধ্যে নিচে রাখা দিয়েছে। সালাম ফিরায়া এই বলছে, তুমি এটা আগলাও, জায়নামাজের কোনাটা একটু তুমি একটু সরাইয়া দাও, সরাইয়া দিলেই দেখবা এখানে চিনি আছে। সালাম ফিরাইলো, ছোট মানুষ তো এমন সময় দেখতেছে তাকায়া, জায়নামাজের এটা যখন তোলা দিল, উঠাইলো, তাকায়া দেখে চিনি ভর্তি প্লেট। প্লেট চিনি পায়া বাচ্চা তো অনেক খুশি। আম্মা নামাজ পড়লে বুঝি আল্লাহ মিষ্টি দেয়। সুবহানাল্লাহ। রাখছে তো তার মা। এইভাবে প্রতিদিন নামাজ পড়ে আল্লাহ কুরআনে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم
খাশিউন। আল্লাহ বলেন যারা নামাজ আদায় করে তাকওয়ার সাথে, হুজুরি কলবের নামাজ। কিসের নামাজ? আর যারা এখন কিসের নামাজ? ওরে আমার হাবিবুল্লাহ বাবারে রাশিকে ভাই, হুজুরি কলবে নামাজে বৈরহ ভাই, ঠিক না? ওরে আমার মুমিনি ভাই, ওরে আমার আশিকি ভাই, হুজুরি কলবে নামাজে বড়, হুজুরি কলবে নামাজে পড়লে আমার মাওলা পাকের দিদার মিলে। হুজুরি কলবে নামাজি পড়লে, হুজুরি কলবে নামাজি পড়লে নামাজ মেরাজি হইয়া যায়, হুজুরি কলবে নামাজে বৈর। মানবেরই দেহের মাঝে ৬টি লতিফা আছে, মানবেরই দেহের মাঝে ৬টি লতিফা আছে। ৬ লতিফার জিকির করলে, ৬ লতিফার জিকির করলে কলম জারি হইয়া যায়, হুজুরি কলবে নামাজে বড়। নবীজি বুখারী বর্ণনায় বলেছেন লা সালাতা ইল্লা বিহুজুরি কলবিন। ফাঁকার মধ্যে ডুস দিবা, কয় নামাজ হইতো না। ছাদের দিকে তাকাইবা, কয় নামাজ হইতো না। কানে কাবাগরের দিকে মুতাওয়াজ্জি হয়ে নামাজ পড়বা, নামাজ হইতো না। কেন হইতো না? কয় ইল্লা লা সালাতা ইল্লা বিহুজুরি কলবিন। হুজুরি কলব ছাড়া তুমি সেজদা দিবা হবে না। এজন্য সেজদা যদি দিতে হয় হুজুরি কলবে দিতে হবে। এই হুজুরি কলব যারা শিক্ষা দেয় তারা হইল বেলায়েত প্রাপ্ত ওলি আল্লাহ। কথা বলুন ঠিক কি না? ছোটবেলায় মক্তবে গেছেন, মক্তবে যাওয়ার পরে কইছে 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজরের 4 রাকাত, জোহরের 12 রাকাত, আসরের 8 রাকাত, মাগরিবের 7 রাকাত, এশারের 17 রাকাত। এই হলো শরীয়তের নামাজ, ঠিক কি না? বাবাজিরা আমার ওযু ভাঙার কারণ হইল 7টা, ওযুর ফরজ হইল 4টা। বাবাজিরা আমার এইভাবে আমলগুলি শিক্ষা দিয়েছে, কিন্তু মক্তবে কুজ্জাত হওয়া যাইত না। এই কিছু তরিকতপন্থী হাকিকতের কথা আছে, এই কথাগুলি যারা বিলায় আদায় করে করে প্রেম বিলায়, এরা হইল ওলিয়ায়ে কামেল, আল্লাহর ওলিদের দরবার। কথা বলুন ঠিক কি না? লা সালাতা ইল্লা বিহুজুরি কলবিন। হুজুরি কলব ব্যতীত নামাজ আদায় করলে নামাজ হবে? এই ব্যাপারে আমার একটা ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, তরিকত টিভিতে। বাবাজিরা আমার গভীর মনোযোগ, ও মুসলমান ইমানদার, ওই হুজুরি কলবে যারা নামাজ পড়বে, এই নামাজটা হয়ে যাইব মাওলার সঙ্গে মেরাজ। সুবহানাল্লাহ। সবাই যদি মেরাজ করতে পারতো, ঘরে ঘরে উলি হয়ে যাইতো। বাবাজিরা বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যাই নামাজের বিছনা বিছায়া বাবাজিরা আমার সুরমা নদী পাড়ি দিল। এশকির বলে, প্রেমের বলে, ইমানের বলে, ও বাবাজিরা গায়ের জুড়ে না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যেই নামাজ আদায় করেছে, এই নামাজের নাম হইল হুজুরি কলবের নামাজ। আর জোরে বলুন না, ঠিক কি না? তাইলে ওলি আল্লাহদের নামাজ আর বর্তমানে বাবাজিরা আমার ইমাম সাহেবদের নামাজ বেশ কম আছে না? আরো জোরে বলুন, আছে না? বাবাজিরা আমার এই জন্য ওলি আল্লাহদের নামাজ আর আমাদের নামাজ, ও বাবাজিরা আমার যারা মসজিদের মধ্যে ইমামতি করে, অথবা বাবাজিরা আমার মাঝে মধ্যে নেশা বজায়, আছে না? নেশা বজাক না ফেসা বজাক ওটা আমার বিষয় না, বলতেছি আর কি। কেউ আবার যাই সিল্লাত নামাজ টামাজ পইরা আয়ে, আবারে কপালের মধ্যে আবার বড় বড় দাগ হয়, আসেনি? কথা কই না, আসেনি? কত সুন্দর চেহারা, এই চেহারার মধ্যে তুমি কালো দাগ বানাইলা। শুই না নাও, তারা দলিল দেয়, কই যেই জায়গার মধ্যে দাগটা হইব এই জায়গাটা মিলে নূরে জলমল করব। নাউজুবিল্লাহ কইতেন না? তখন আমার প্রশ্ন জায়গা কিরে বেকুব, কালো দাগগুলি যদি মাটির মধ্যে গোসা দেওয়ার কারণে হাসরের দিন নূর হয়, তাইলে আমার নবীরে নূর মানলে অসুবিধা কেন? কথা কন না, ঠিক কি না? কালো দাগ গোসাইতে গোসাইতে কপালে কালো হইছে, এইটা বিলে আসরের দিন নূর হইব। আর নবী মাটির ব্যবসা বন্ধ হয়ে গেছে। কথা কয় না? আরো ধরে কই দেবো, ঠিক কিনা? মাটির ব্যবসা চলে না। আগে মাটিটা মাটি কাটতো, এখন বেকুদে কাটে। মাটিরও দাম বেড়ে গেছে এখন, ঠিক কিনা? মাটির ব্যবসা আর এখন চলবে? আরো ধরে বলেন, চলবে? ভাই মাটির ব্যবসা বন্ধ করেন। রহমাতাল লিল আলামিন হচ্ছেন সর্বপ্রথম, আগে সবার আগে প্রকাশ হয়েছেন, এসেছেন তিনি সবার শেষে। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য ওলি আল্লাহর দরবার এমন একটা দরবার, এই দরবারের মধ্যে বসলে যারা বসতে মন তাই খা। আমরা যারা বিভিন্ন জায়গায় আলোচনা করি, বসতে একদিকে আলোচনা করব, কত দিকে যে যায়, এটা কোনো সাবজেক্ট নিয়ে ওলি আল্লাহর দরবারে আসা সম্ভব না। অজানা কথাগুলি আল্লাহ ওলিদের ফায়েজ দেওয়ার কারণে আল্লাহ বলাইয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ, একটু কথা বলছি বাবাজিরা, কষ্ট নেবেন না তো? আল্লাহ যখন ছিলেন খাম, আরে নাহি ছিল কোনো শাখা, নিজে আল্লাহ প্রকাশিতে চাই, হাকিকতের নূর দিয়া হাবিবিকে করিলেন পয়দা। কথা বলুন ঠিক না?
তাইলে বোধহয় আসমান ছিল না, জমিন ছিল না, পাহাড় ছিল না, মাছ ছিল না, গাছ ছিল না, পানি ছিল না, মাটিও কথা কয় না, মাটিও আছে বলতেছি, মাটিও। আল্লাহ যখন ছিলেন খাপ নাহি ছিল কোনো শাখা, নিজে আল্লাহ প্রকাশিতে চাই হাকিকতের নূর দিয়া হাবিবিকে করিলেন পয়দা, জোশি মারিলেন এশিকের দরিয়া, আই গো সময় যায় পরদরদ নবী মস্ত, আরে কন্যা পরদরদ নবী মস্ত গো সময় যায় পরদরদ নবী মস্ত। তাইলে একটা আওয়াজ দিবেন, মাটির পক্ষে আমরা, ফিসারের কথা কয় না, মাটির পক্ষে আমরা মাটির পক্ষে না নূরের পক্ষে? আর কিসের পক্ষে? ওলি আল্লাহর দরবারে সিদ্ধান্ত নেন, ডিক্লিয়ার দেন, হাতটা তুলে দেন, মাটি না নূর? আর জোরে মাটি না নূর? আমরা নূরের পক্ষে না মাটির পক্ষে? মাটির ব্যবসায়ীদের সাথে আমাদের ব্যবসা চলবে, আর জোরে কোন চলবে? আল্লাহ যেন হেদায়াত করেন, জোরে কোন আমি, আর জোরে বলুন না আমি। কোন কইব আমরা মাটির ব্যবসা করি? মাটি যারা সাপোর্ট দেয় তারা মাটির দল, কথা বলুন। এরপর আর একটা দলিল দেয়, কোন নবীজির জিসিম মুবারক সব মাটির, রুহ মুবারক নূর, সুবহানাল্লাহ বলবেন না? হেদের দলিল হারা কয় জিসিম মুবারক সমস্ত দেহ মুবারক মাটির, আর রুহ মুবারক নূর। রুহ মুবারক যদি নূর হয় তাহলে আমার মনে হয় সবগুলি নূর, সুবহানাল্লাহ বলবেন না? আশরাফ আলী তানভী নাসরুদ্দিন কিতাব লিখেছেন বাবাজিরা, ওই কিতাবের মধ্যে লিখেছেন বাবাজিরা, আশরাফ আলী তানভী ওই কিতাবের মধ্যে বয়ান করেছেন নবীজির চুল মোবারক থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সমস্ত জিসিম মোবারক নূরুন আলা নূর। আর জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ? তাইলে মাটির ব্যবসার আর সুযোগ শেষ, এইটাই পর্যন্তই বয়ান বাবাজির আমার। ইল্লা বিসলাতিন হুজুরি কলব দিয়ে নামাজ আদায় করতেইব। এখন যদি কোনো হুজুর মক্তবের কাছে যায়াম, ওই যে বাবাজিরা আমার মক্তবের কাছে যান, ইমাম সাহেবের কাছে যান, কইব ওই তো না, এইটা তো আমি বুঝি না, আল্লাহ কইছে নামাজ পড়তেন, আপনি নামাজ পড়েন, নামাজ পড়াই পরে সমালোচনা, নামাজ পড়াই আর এক দান্দা। আল্লাহর ওলিদের চরণে যারা হাত দিয়েছে, ও আমার আব্বাজিরা হাবিবুল্লাহ যারা রহমাতুল্লাহর মাজার শরীফ থেকে নিয়ে যান, আল্লাহর ওলিদের দরবারে যারা বাবাজিরা আমার কদম ফেলেছে, চরণ তলে যারা জীবনটারে বিলাইয়া দিছে, এরা হুজুরি করবেন নামাজ বুঝালাইছে, কথা বলুন। এই জন্য হুজুরি করবেন, নামাজ আদায় করবেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ নামাজ আদায় করে, এভাবে প্রতিদিন অভ্যাস হয়ে গেছে। মা কি করে, যায় নামাজের তলে যায় কোনার মধ্যে একটা চিনির প্লেট, একটা বাসন এভাবে রাখা রাখে, সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ করে আসরেন নামাজের মধ্যে শেখ ফরিদ দাঁড়াইছে, আল্লাহু আকবার বইলা, মার প্লেট যাই নামাজের বিছানার নিচে রাখতো মনে নাই, সুবহানাল্লাহ। এই তো লাগিয়া গেছে আল্লাহর প্রেমের কারবার। মনে যখন শেখ ফরিদ নামাজ আদায় করতেছে, নামাজ আদায় কইরা সালাম ফিরাইছে, ফিরাইয়া বাবা গো যাই নামাজে এই মাথার কোনাটাই ভেবে যাই নামাজটা উঠাইছে, উঠাইয়া দেখে অন্য দিনের মতো না, আগে যেমন চিনি মিষ্টি খাইতো এর চাইতে সুন্দর প্লেট, সুন্দর মিষ্টি, সুস্বাদু মিষ্টি এখানে রাইকা দিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী হাবিবুল্লাহ তোমার দয়া চাই, কন্যা আমি পাপী অপরাধী দয়াল তোমার দয়া, আরে তুমি দয়া না করিলে বাবা, তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়, কন্যা তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়, আমি পাপী অপরাধী মুর্শিদ তোমার দয়া। একটু দাঁড়ায়া সবাই স্বীকৃতি দেন, ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই, সবাই দাঁড়ান, থাকতে চাই কি চাই না, আউলিয়া কেরামের পক্ষে থাকতে চাই কি চাই না, ওলি আল্লাহর দরবার সাক্ষী রে বাবা দিরা, দাঁড়ায় থাকেন এক মিনিট, ওলি আল্লাহর দরবার সাক্ষী, পৃথিবীতে দিন কেমন হয়ে যাবে, লোকের পিঠের সাইডে দিন তামাকোনার মাঠ হয়ে যাবে, আর তোমার সূর্যের কিরণ থাকবে, এই মাটি সাক্ষী দিবে আর বলবো আল্লাহ, আউলিয়া কেরামের দরবার আইছিল, হাবিবুল্লাহ বাবা সাক্ষী দিব, কইব এরা আমার দলের ভক্ত মানুষ, এদেরকে সারা আমি জান্নাতে যাব না, মাটি কথা কইব, আমাদের এখন তাই এই দরবারের পক্ষে থাকতে চাই কি চাই না, হাত তুলে বলুন চাই কি চাই না, আল্লাহুম্মা মুহাম্মাদ
আদাওয়ালা মাওলানা ফাইলে নিরা লায়ে গো নবী ফাইলে নিরা লায়ে কন্যা ফাইলে নিরা আমি দুই কদমে চুমুকাব দুই কদমে চরণ দুলি মাখব গায়ে ফাইলে নিরা লাই ফাইলে নিরা লাই গো নবী জিন্দা নবী রাসূলুল্লাহ ওরে দুরুদ পড়ে আল্লাহ তাআলা নবীর শানে পড়লে দুরুদ নবীর শানে পড়লে দুরুদ দুজক হারাম হইয়া যায় পাইলে নিরা লাই গো নবী লাই ফাইলে নিরা লাই গো নবী এইটা প্রতি চাঁদের 11 তারিখে বাবাজিরা আমার দরবার কানকা শরীফে শাহ মদিনা দরবার শরীফ কানকা শরীফের মাহফিলে এইগুলি চলে। এই দিল প্রেমের আশিক রাসূলের আত্মার খোরাক না কথা কয় না ঠিক কি না আরো ধরে এখন ঠিক কি না কেন আমি মাহফিলে প্রায় সময় বলি দেখি এইটার বিরোধিতা যারা করে তারা হইল রাসূলের দুশমন আরো ধরে এখন কার দুশমন কাজী কবি বিদ্রোহী কবি নজরুল ইসলাম বাবাজিরা আমার আধ্যাত্মিক জগতের সুফিবাদী লাইনের কবি ছিলেন কাজী নজরুল ইসলাম সুবহানাল্লাহ। অনেকেই হয়তো জানে না মনে হয় তিনি কথাগুলি যে লেখছেন এটি পরে শুধু ফেরে না কবি কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক জগতের মারেফত জগতের সুফিবাদী লাইনের কবিতা ছিলেন লেখক ছিলেন। তিনি এই লাইনের মধ্যে লিখে গেছেন তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের আরে সবাই তো পারেন বলেন না মুর্শিদ মুহাম্মদের যেই নাম জপিলে বুঝতে পারি যেই নাম জপিলে বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ মুহাম্মদের জোরে কন্যা মারহাবা। কি গো বাবাজি কাজী নজরুল ইসলাম তো কোনো কওমি মাদ্রাসার মুহতামিম না কাজী নজরুল ইসলাম তো বাবাজিরা আমার কোনো মাদ্রাসার সাইকুল হাদিস না সাইকেলের সেন কইডে কইতার থোনা নাম দেয় সাইকুল হাদিস কথা কয় না কোরআনের দোহাই দিয়ে আওয়াজ করে অথচ নবী মানে না আরো জোরে এখন ওই আমার আব্বাজি ওই আমার বাবাজি কাজী নজরুল ইসলাম তো কোনো মাদ্রাসায় পড়ুয়া আলেম না মাদ্রাসায় পড়ুয়া ছাত্র না বাংলা শিক্ষিত ম্যাট্রিক পাস করছে কয়েকবার পরীক্ষা দিয়া কিন্তু পরীক্ষা দিয়া বিষয় হইল সাবজেক্ট দিয়া বড় মৌলবী প্রকাশ করলে হবে না প্রকাশ করতে হবে মদিনাওয়ালার প্রেম দিয়া আরো জোরে বলতে হবে ঠিক না এই কাজী নজরুল ইসলাম কই দুঃখের দিনের দরদি মুর নবী কামলিওয়ালা নবী কামলি কথা বলুন ঠিক কিনা ছোটবেলা শুনতাম টিভি আসিল না টেপও আসিন না শুধু রেডিও আসিন রেডিওর মধ্যে ইফতারের আগে কইছে সেহেরির আগে গাইছে এই গজল এই শানগুলি ঠিকিরা আর এর বিরুদ্ধে ফতোয়া দেয় কয় বেদাত কে কয় ফতোয়া দেয় কালি কয় বন্ড ফতোয়া দেয় কালি কয় মাজার পূজারি এটা মনে এই এলাকায় মনে ওই কথাগুলি নাই আছে বাবারে 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 সারা বাংলাদেশ জুইরা আমরা যখন যাই তারে কই বেদাতি বক্তা কি বক্তা বেদাতি বক্তা মাজার পূজারি বক্তা আপনারা যারা জিয়ারত করেন কয়রা মাজার পূজারির দল নাউজুবিল্লাহ কইতেন না আরো যারা কন্যা নাউজুবিল্লাহ এ বাতিলদের কি জানায় দেই হাবিবুল্লাহ শাহর দরবার দেখে আমরা মাজার পূজারিতে বিশ্বাসী নয় মাজার জিয়ারতে বিশ্বাসী আত্মে বড় দেখিরা ওলি আল্লাহর দরবারে জিয়ারত চলে কি চলে না আরো জোরে বলতে হবে চলে কি চলে না তাইলে আমাদেরকে মিথ্যা তহমত দেয় সবাই যায় ওসি সাহেবের কাছে আবেদন করে যায় কই এরা তো মাজারের মধ্যে দিয়ে সেজদা দিতেছে সবাই মাজারে সেজদা দিতেছে মাজারের মধ্যে যায় এনে অনেক কিছু করতেছে পরে আইসা তল্লাশি দেয় দেখে নাই তার তো কোনো কারবার নাই যদিও করে দূরে করে যার যার ব্যক্তিগত ব্যবহার আল্লাহর ওলি মাজারে শুয়ে আছে তিনি শিক্ষা দেয়া যায় নাই যে গাজার কলকি দিয়া আমার কাছে আয়া টানো তুমি কাও তোমার ভাল লাগে তুমি দূরে গে কাও ঠিক না কিন্তু আল্লাহর ওলিদেরকে দোষারোপ করে কিছু বেঈমানের দল আছে না আরো জোরে কোন আছে না এই দেহে ওলি আল্লাহদের প্রেমের টানদাট ভিতরে আছে যেই সমস্ত আশিক রাসূলেরা ওলি আল্লাহদেরকে ভালোবাসে যেই সমস্ত আশিক রাসূলেরা রহমতের নবীরা ভালোবাসে এই দেহে বলে ওই যতদিন প্রাণ থাকবে ইয়া রাসূল আল্লাহর স্লোগান চলবে আরো জোরে বলুন চলবে কিনা এই দেহে যতদিন প্রাণ থাকবে একটা পুরা রক্ত থাকবে ততদিন ওলি আল্লাহর দরবারের জিয়ারত চলবে আরো জোরে কোন চলবে কিনা
তাহলে কাজী নজরুল ইসলাম যদি এত বড় বাবাজিরা আমার শিক্ষিত না হইয়া এই কাজী নজরুল ইসলামের এই কাসিদাগুলি এই লেখাগুলি বিশ্ববিদ্যালয়েও পড়ানো হয়, সুবহানাল্লাহ বলবেন না, ভার্সিটিতেও পর্যন্ত পড়ানো হয়, এই বেকুবের দল এইটা হইল গ্রহণ করার গ্র্যান্ডেড করার কারণ হইল আমার নবীর প্রেম তার ভিতরে ভরা। আরো জোরে বলতে হবে ঠিক না? কাজী নজরুল ইসলাম কয় কি শুনেননি? কাজী নজরুল ইসলাম নবীর নূর কয়, আর মুফতি সাহেব ওয়া বাবাজিরা আমার কয় মাটি। কাজী নজরুল ইসলাম দলিল গুজ্জা পাইছে, মৌলবী হইয়া কয় নদী তো আমরার মতো মাটির চশমা লাগাইছে। নূরের চশমা লাগাও, নূর দেখবা, মাটির চশমা লাগাইছ মাটি দেখবা। কাজী নজরুল ইসলাম কয় আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে দিয়া হেঁটে যেতেন নূর নবী হযরত। সুবহানাল্লাহ বলবেন না? ও বাবা, যেটা শুরু শুরু ক্লাসের মধ্যে পড়া, কাজী নজরুলে কই নবী নূর, কয় মারি, কি কয় মারি। এই যে আমার ভাই একটা কয়ে গেছে, আমার আগে যে বয়ান করছে চিনেননি? হ্যাঁ, কিন্তু কয়ে গেছে যে মোল্লা মরলে পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে কথা কয় না। এই পাগলে নবী চিনে কানার দলে, কইছে নি? কইছে নি? আপনার তো মনে রাখার কথা, কারণ আমরা তরিকতের মানুষ, ঠিক কি না? তাহলে মোল্লা মানে কি? নবীর পক্ষের মোল্লা হইয়া দেহ, তাইলেই প্রেমের আগুন জ্বলবে সারা জীবন। এইখান থেকে আলো বিতরণ হবে, আলো আর নিববে না। এই আলোটা জ্বালায় হয়ে গেছে বাদল বাড়ির জমিনে আমার বাবা শাহ হাবিবুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাই। কথা বলুন ঠিক কি না? হাজার হাজার মানুষ মনে হয় এইভাবে একত্র করা কারো দ্বারা সম্ভব? একমাত্র আসে প্রেমের টানে, ওলি আল্লাহর ভালোবাসার টানে। এইটাই তো মনে হয় মাকসুদ। এই যে হাজার হাজার যুবক, হাজার হাজার মুরব্বীরা পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা ছুটে আসছেন, মনে হয় কাউরে 100 করে টাকাও এন থেকে দেওয়া হবে না, বরং আরো দিতেছে। ভাই কথা কয় না? আরো দেয়, নেয় না? টাকা দেয়, আচ্ছা টাকা নেয় না দেয়? কথা কয় না? নেয় না দেয়, তার মানে গুণ ফায়ালাইছি, ব্যাক করলি বুঝে না, ফতোয়া দেয় তফাত থেকে, ঠিক কি না? তফাতই দিবে। আল্লাহ যেন এদেরকে কবুল করেন, এদেরকে হেদায়েত করেন, আমিন কন। আরো জোরে কন আমিন। সুফিবাদী লাইনের কবি কাজী নজরুল ইসলাম ওই আমার আব্বাজি কামনা করেছিলেন, আল্লাহ আল্লাহ গো মসজিদের মিনারের পাশে আমার কবর দিও। সুবহানাল্লাহ বলবেন। কাজী নজরুল ইসলামের দোয়াটা আল্লাহ কবুল করেছেন, মসজিদের পাশেই কবর হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আশেকে রাসূল যারা রে বাবাজি, এরা আল্লাহর কাছে যারা চায়, আমার আল্লাহ কয় রব্বা আসা আকবার মাদফুইন বিল আবওয়াবিল আকসাবা আলাল্লাহি লা বাররাহু রাওয়াহুল মুসলিম। কয় আমার প্রেমিক যারা, পাগল যারা, ও দুনিয়ার মানুষদের কি বেশি একটা ভালোবাসে না, আমি আল্লাহর কাছে এরা কিছু চাইলে না দিলে আমি আল্লাহ বড় লজ্জা পাই। বেলায়েতে মুর্শিদ হইয়া না, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের মুর্শিদকে না পাইলে কি আর রাসূল। আরে বড় করে বলেন না, মুর্শিদকে না পাইলে কি আর। হাকিকতের কথা যিনি মুর্শিদি তিনি খুদা, হাকিকতে হয় না জুদা। যিনি মুর্শিদ তিনি খুদা, হাকিকতে হয় না জুদা। তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি, সেই মুর্শিদের হাত ধরিয়া, বলেন না সেই মুর্শিদের হাত, আবার বলেন সেই মুর্শিদের হাত, ফুলসিরাত পার হইয়া যাবি, মুর্শিদকে না পাইলে কি আর। বলুন না মুর্শিদকে না পাইলে কি আর। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই জায়নামাজটা উড়াইছে, চিনির প্লেটটা হাতে নিছে, হাতে নিয়ে মিষ্টি খায় আর কয় আম্মা গো আমার আম্মা, কত মিষ্টি তো খাইছি কিন্তু এই মিষ্টির মতো মিষ্টি লাগে না, আম্মা তুমি নিজে একটু মিষ্টি খাও, খায়া দেখো। শেখ ফরিদের মাও মিষ্টি খাই কিরা, আমি তো মা কই আমি তো মনে মনে জানি মিষ্টি এনে তৈছি না, মিষ্টি খায় আর কয় আল্লাহ আমার শেখ ফরিদরে বুঝি তুমি কবুল কইরা নিছো। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আরে আমরা নবীর ইশকের দিওয়ানা, তারা বুঝে না, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর ইশকের দিওয়ানা, তোমরা জানো না, আমরা নবীর কন্যা, আমরা নবীর ইশকের দিওয়ানা, তোমরা বুঝো না, আমরা নবীর
শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাড়ি শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাড়ি মারে ফতে হইল তার ঠিকানা তোমরা জানো না আমরা নবী কন্যা আমরা নবীর এশকের দিওয়ানা তোমরা জানো না শেখপুরীদের মা কয় আল্লাহ মিষ্টি যে দিছো তোমার কুদরতি দরবার থেকে সুবহানাল্লাহ আমি তো মিষ্টি দেই নাই মালিক তার মানে বোঝা যায় আমার শেখপুরীদের কবুল করছো আমার দোয়া বুঝি কাজে লাগছে আল্লাহ শেখপুরীদের মা কান্দে ডাক দেখো আব্বা ও শেখপুরী মাদ্রাসায় যাও ভর্তি হওয়ার জন্য কোন জায়গায় আর ওজোর এখন কোন জায়গায় চিপাই চাপাই কোনায় কানায় রাস্তার সাইডে গ্রামের ভিতরে বাবাজিরা আমার মাদ্রাসা কম না বেশি কথা কথা কম না বেশি আরো জোরে কম না বেশি কুরবানি আইলে কুরবানির সামরা নেওয়ার লাগিয়া ছাত্ররা ফাড়াইয়া দেয় বাড়ি বাড়ি কম না বেশি সদকাতুল ফিতর ফেতরা আদায় করার জন্য কয়া দেয় তোর ফ্যামিলির যে কয়জন আছে এরা বাইরে দিস না গরিব মানুষ না খায় আমার একজন মহিলার স্বামী নাই ছেলে মেয়ে নাই তারা 1 টাকা পাইলে কষ্ট কইরা তারা বাবাজিরা হাইটা অর্জন কইরা একটা কাপড় কেনার ব্যবস্থা করে ওই সাবধান কোনো ফহিন্নিরে দেওয়ান যাইতো না সবগুলা একবারে মুঠ কইরা লইয়া আইবে আমরার দ্বারো কার দ্বারো আমরার দ্বারা কারণ এটি হলো এতিমখানা মাদ্রাসা জিজ্ঞাসা করা হয় এতিমখানা লেখছেন কেন ওই এতিমের কথা কইলে মানুষে দান করে ওই দান করলে ওই কি ওই ছেলেগুলার কি মা বাবা নাই কই আছে কুচিতে 1-2 জনের নাই সবগুলার এতিম বানাইলা ভাই কথা কই না কুচিতে 1-2 জন না 5 জন না 10 জন এনে 500 ছাত্র আছে ব্যক্তির এতিম বানায় বইছে আছে না না বাটপাড়ি ব্যবসা বন্ধ করতে হবে জোরে বলুন ঠিক কি না আর অবশ্যই বন্ধ হয়েও যাবে কথা বলুন ঠিক কি না বাটপাড়ি ব্যবসার সাথে ইসলামের কোনো সম্পর্ক 2 বছর পড়ছে 3 বছর পড়ছে ফইরালে হে মুফতি কিরে তোর সার্টিফিকেট কই সার্টিফিকেট কিতাবটা বড় হুজুরে কইছে না কোন হুজুরে বড় হুজুরে কইছে ফতোয়া লাগাইছে ফতোয়া যখন দেয় সার্টিফিকেট কই বড় হুজুরে কইছে আমি কইতাম পরে বড় হুজুরে উল্টাই দিব ফতোয়া মানে বহস করলে আর কি কিতাবাদি সামনে লাগে আর কি অন্ত বহস যে করবা কিতাব আনছনি না কন আমার কিতাবটা একটু দূরে কখনো চট্টগ্রাম কিতাব তো এনে ফতোয়া দিলে কাজ হইব নি মুফতি হইলাম আমি আমার ছাত্র হয়ে মনে করেন ঢাকা থেকে ফতোয়া দিছে এই ফতোয়া কি এখন যদি ছাত্র দেয় তাহলে কাজে লাগবো গ্রহণযোগ্য হবে না 3 বছর ফিরালে হ্যাঁ মুফতি 3 বছর ফিরালে হ্যাঁ মুহাদ্দিস শাইখুল হাদিস বাবাজিরা রে ন্যূনতম 19 বছর পড়ালেখা করার পরে এরপরে হয় মুফতি কয় বছর আর এখন কয় বছর 19 বছর পড়ালেখা করার পরে একটানা ক্লাস দাখিল আসিছি পরীক্ষা দেয় ছেলেটা 10 বছর পড়ালেখা কইরা ঠিক কি না এরপরে ইন্টারমিডিয়েট পাস করে 2 বছর বাবাজির আমার ফাজিল ডিগ্রি পাস করে 4 বছর এরপরে ফিকা লাইনে পরে মুফতি যদি হইতে চায় আরো ফরন লাগে 3 বছর তা 10 আর 2 12 12 আর 4 হইল 16 আর 3 কত হইল 19 বছর পয়রা এরপরে মুফতি লিখতে হয় 3 বছর 5 বছর পয়রা মুফতি লেখে এই ডুপ্লিকেট মুফতি দেশ বইরা গেছে রেডিমেড মুফতির দ্বারা নবীর সম্মান কমছে আরো জোরে বলতে হবে ঠিক কি না রেডিমেড মুফতির ফতোয়া আমরা মানি আরো জোরে বলুন মানি এটা হলো রেডিমেড মুফতি কি মুফতি নবী প্রেমিক যারা রিকশাওয়ালারা জিগান যে হ্যাঁ আশেক ও আমার নবীর সাথে কেউ তুলনা আর মুফতি কইব কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম নাউজুবিল্লাহ কইতেন না কোরআনে কইছে না আল্লাহ কইছে নবীজি আমগর মতো মানুষ অথচ কাফেরের কথা এগুলা বাবাজিরা আমার তারা বলতো আর আল্লাহর নবী বলছেন একমাত্র কুল বাবাজিরা আমার ইন্নামা নবী গো আপনি বলেন ইন্নামা শব্দ ব্যবহৃত হয়েছে বাবাজিরা একমাত্র কালিমায়ে হাসর একমাত্র অর্থ প্রদান করার জন্য নবীজিটা নবীজি নিজেই বলবে আমি তোমাদের মতো মানুষ এরপরে ব্যাখ্যা করে সাধারণ মানুষ সাধারণ আরবিও নাই এনো নাউজুবিল্লাহ বলবেন না ব্যাখ্যা করে উল্টা পাল্টা করে আরবি আয়াতটা ঠিক রাখে কিন্তু উল্টা পাল্টা আয়াত লাগাই দেয় তর্জমা করে উল্টাটা এরকম আছে না নাই মানুষ বাংলা কোরআন শরীফ পইরা কয় ঠিকই তো কোরআনের ভিতরে লেখা বাংলা কোরআন শরীফ থেকে দূরে থাকবেন সুন্নি আলেমদের কিতাবাদি বেশি বেশি পড়বেন নবীর প্রেম অন্তরে থাকবে কারণ তাদের চোখের মধ্যে নূরের চশমা আছে আরো জোরে বলুন আর বাতিলদের কিতাবাদি পড়বেন মাটির চশমা লাগায় খালি মাটি খুঁজে কি খুঁজে সিনহা মাটি না বসা মাটি বালা মাটি না খারাপ মাটি গেলে এটা খুঁজে আর নবীর পাগলেরা নূর খুঁজে ও জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় যায় আমার দ্বারা সম্ভব না এরপরে লাগাম পারি দিয়া যেখানে কোনো কেউ সন্ধান নাই শুধু আমার আল্লাহ আছেন ওইখানে যায় একসাথে মালিকের সঙ্গে বৈশা বন্ধুরে বন্ধু দেখা কথা বলেছে সুবহানাল্লাহ জিবরাইল কামিনুর আমি যাইতাম না মাফ চাইছে আর হেরা কাজে মাটি লইয়া খোঁজাখুঁজি করে আছে না নাই হুঁশিয়ার থাকবেন সাবধান থাকবেন কষ্ট নিতেছেন
চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, ইমান আগুনের বাজারে, তাই হুঁশিয়ারে মানুষ, তাই হুঁশিয়ারে। কথা বলুন ঠিক না? শেখপুরীদের মা মিষ্টি খায় আর কয় আল্লাহ তুমি যে দিলা আর কবুল করছো আমার ছেলেরা, মাদ্রাসায় দিলাম। ছেলেরা কয় বাবা মাদ্রাসায় যাও, মাদ্রাসায় গেছে, মাদ্রাসায় যায় বড় আলেম হইছে। মারহাবা কইতেন না? বড় আলেম হইলে মা বাপ খুশি না বেজা? আয় মাওলানা ভাইয়া গভীর রজনীতে দরজায় এসে নক করছে, দরজায় টুকা দেয়, কই কে? কয় মা আমি তোমার শেখ মুরিদ। আল্লাহু আকবার। জালায় জালায় অঙ্গ জলে রে দয়াল, সহে না পরাণে দয়াল রে, জালা কি দিয়া নেবা, জালায় জালায় অঙ্গ জলে রে দয়া, সহে না পরাণে দয়াল রে, জালা কি দিয়া নিবা। পিরিতি শিখায়া কই গেল লুকায়া, পিরিতি কই গেল লুকায়া, জালালি আমি করি কি উপায়, এই জালালি করি কি উপায়, মুর জালা রে জালা কি দিয়া নিবাই। নবরঙ্গে রূপ ধরিয়া পাগল করিলা, এখন আমি করি কি উপায়, জালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার ভাবনা। কথা বলুন ঠিক না? আরে জানি হাবিবুল্লাহর, জানি হাবিবুল্লাহর দয়ার ভাবনা, ও মুর জালা রে জালা কি দিয়া নি। ভালো লাগে না খারাপ লাগে? ওলি আল্লাহর শানে কইলে এগুলি কি কষ্ট লাগে? কষ্ট লাগে না তো বাবা? শেখপুরি দাইছে দরজায় একটু হাদিছে, যার আর জ্বালা আছে সুবহানাল্লাহ বলবেন না? জ্বালা বিলা খালি পাহাড়াই তো সা, এবার সা জি কি কয় খালি জ্বালা রে জ্বালা। নবীর প্রেমের জ্বালা, ওলি আল্লাহর প্রেমের জ্বালা আছে না নাই? এই যারা বুঝে না তারা কইতো না আছে না নাই, আর যারা এখন কই আছে না নাই। এই জন্য তো আমি মাঝে মধ্যে কই ওরি আগুন নিবে না রে, কি আগুন সা লাইলা রে হাবিবুল্লাহ, নিভাইলে ও নিবে না রে। কথা কর। শেখপুরীদের মা শুয়ে আছে, দরজায় যায় নক করছে, ডাক দেই কে? কয় আম্মা আমি তোমার শেখপুরী। সুবহানাল্লাহ কন। শেখপুরী? কাহা। মা দরজা খোলো, ওপেন দা ডোর। মা দরজাটা খোলা, ডাক দে কই বাবা রে তুমি যদি শেখপুরী দিয়ে থাকো ঠিকই দরজার মধ্যে ধরতে দেরি হবে, দরজা খুলতে দেরি হবে না। এই ধরনের তুমি এলেম অর্জন করছো, কোন এলেম তুমি শিখছো যে বন্ধ করা দরজা তুমি খুলতে পারো না? বন্ধ করা দরজা তুমি খুলতে পারো না, এই এলেম দেওয়া হইতো না। যে এলেম অর্জন করো তুমি যাই এই এলেম অর্জন করো, যে এলেম অর্জন করলে বন্ধ দরজা খোলা যায়। ধরে বলবেন না সুবহানাল্লাহ? ভাই আম্মা এই এলেম কোথায় পাবো গো মা? এই এলেম গুলি কই গেলে আমি পাইব? ওই এলেম গুলি মাদ্রাসায় পড়া মুফতি হইতে পারো, আরে বড় বড় কিতাব তুমি অর্জন কইরা এলেম অর্জন করতে পারো। এইটা হবে না, হবে না, পারবা না। এইটা যদি অর্জন করতে হয় যাইতে হবে ওলি আল্লাহর দরবার। কথা বলুন ঠিক না? একে জমায় না সহবতে বা আউলিয়া, একে জমায় না সহবতে বা আউলিয়া, বেহতর আজ সাদ সালে তো আত বেরিয়া। ইয়া রাসূলুল্লাহ। শেখপুরীত কয় আম্মা ঠিকানা দেও, কই যাইতাম? বড় মৌলানা হইছি, বড় মুফতি হইছি, মানুষে ফাকরি বান্ধা দেখে সালাম দিব দূর তাইকা। মা মানুষে ফতোয়ার লাগে আইব, কয় আব্বারে ফতোয়া দিয়ে আর বেজাল লাগাইস না, এই ফতোয়া দিলে ফার্ম মুরগির দাম বাড়বো। কি বাড়বো? কথা কয় না, কি বাড়বো?
ব্রয়লারের দাম বাড়ছে না কমছে? কথা কয় না, বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? আহা আব্বাজি শেখ ফরিদ কয় মা ঠিকানাটা দিলে ভালো হইতো। কই কাগজ নাও কলম নাও। লেখতেছে তুমি এই রাস্তা দিয়ে যাইবা ৪৫ দিন পর্যন্ত, ১.৫ মাস পর্যন্ত তুমি পায়ে হাঁটবা, গাড়ি ঘোড়ার রাস্তা নাই, মুর্শিদের দরবারে যাইবা। সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ বাবার দরবারে আইসো বাবাজি, গাড়িতে উঠছো, গাড়ি দেয় আবার সামনে নামছো, এরপরেও মন চাই না বলি আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য। কপাল ভরা আছে না নাই? বাড়ির দ্বারা মাজার শরীফ জীবনে একদিন আইলো না জিয়ারত করার জন্য, এরকম মানুষ মনে ওই এলাকায় নাই? আছে 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 অনেক আছে অনেক। রহমাতাল লিল আলামিন মক্কা শরীফে আগমন করলেন, মক্কার সবাই তো আর মানছে না, দূরের মদিনাওয়ালাবাসীরা তারা স্বাগতম দিছে, আর এরা কইছে দেখছি আমরার মতোই তো। এজন্য এর কপাল কাইছে, মদিনাওয়ালারা কামিয়াবি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আব্বাজি কাগজ নিল, কলম নিল, কয় ১.৫ মাস পর্যন্ত আইতে একটা নদী পাইবা, নদীর ওই পারে একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর ভিতরে দেখবা আল্লাহর ওলি শাহ আলী কলন্দর নামে, আমার শাহ আলী কলন্দর নামে একজন আছে, মাওলার প্রেমে মুরাকাবাই থাকবে। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। তুমি এই জগৎ রিলা পাগল, প্রেমের আগুন জ্বালায়া, হাবিবুল্লাহ বাবা তুমি আমার আল্লাহর আউলিয়া। হাত তুইলা কন্যা ঠিক কিনা? প্রেমের মেলা যেহেতু জমছে, একটু হাতে নাড়া দিবেন, এইভাবে নাড়া দিবেন বাবাজিরা সবাই হাত তুইলা। তুমি এই জগতি রিলা পাগল, প্রেমের আগুন জ্বালায়া, বাবা এই জগতি রিলা পাগল, প্রেমের আগুন জ্বালায়া, হাবিবুল্লাহ আল্লাহর ওলি তুমি আল্লাহর আউলিয়া, হাবিবুল্লাহ মুর্শিদ চান গো তুমি আল্লাহর আউলিয়া, তোমার মতো দরদি কেহ না, দয়া করে চরণ তলে তুমি দিও আমায় ঠায়, তোমার মতো দরদি কেহ না, নেহে জগনে চরণ তলে দয়াল দিও আমায় ঠায়, আমি ডাকলে যেন তোমার পাই, বাবা ডাকলে যেন তোমার পাই, গুরু বিপদে পড়িয়া, বাবা ডাকলে যেন তোমার পাই, গুরু বিপদে পড়িয়া, হাবিবুল্লাহ দয়াল চান গো তুমি আল্লাহর আউলিয়া। আরে কন্যা হাবিবুল্লাহ দয়াল চান গো তুমি আল্লাহর আউলিয়া। কোন সন্দেহ? খারাপ লাগে? মনে হইতেছে মাগরিবের পরে বইছি না, বাজে মনে কয়টা? 1:25 বাজে মিলে, 1:25, তাহলে আরো চলতো নি? ফিসারা কই? হ্যাঁ হ্যাঁ ফজরের আজান দিয়ে দিব। মানে জ্বালা জ্বালা খালি জোড়াই না, খালি জলে। হাবিবুল্লাহ বাবার প্রেমের জ্বালা জলে নি? ও কথা কয় না, জলে নাকি? এই জ্বালা কি চলবো না বন্ধ হইব? আরো যারা এখন চলবো না বন্ধ হইব? তার মানে বোঝা যায় যে যাই বলক না কেন ওলি আল্লাহর দরবারে মানুষ বাৎসরিক এই উরস মাহফিলে যে যেখান থেকে এসেছেন সবাই মনে হয় আবার আইবেন, বেঁচে থাকলে মনে হয় আবার আসবো, ঠিক কি না? আরো যারা এখন ঠিক কি না? ওলি আল্লাহর কদমের দুলি মুবারকে জীবন ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মা লেখছে, মা বলতেছে, শেখ ফরিদ নোট করছে, নোটের মধ্যে লেখছে ঠিকানা, লেখা রওনা দিছে, কয় আম্মা রওনা দিলাম আল্লাহর ওলির দরবারে। সুবহানাল্লাহ। মা ঘুম থেকে উঠিয়া মুরাকাবার হালতে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো আমার শেখ ফরিদ রে ওলি বানায়া দিও। দোয়া করতে দেরি হইল রে বাদল বাড়ির বাবাজিরা, মায়ের দোয়া কবুল হইতে দেরি হইল না। আল্লাহর ওলি হয়ে গেছে শেখ ফরিদ,
শেখ মুরিদ তুলনা করেছে, হাঁটতেছে বাবাজিরা আমার। শেখ মুরিদ হাঁটতে 1.5 মাস পর্যন্ত হাঁটলো, 45 দিন হাঁটাহাঁটি করছে। 45 দিন হাঁটার পরে গো সামনে পাইলো নদী পায়া তো অবাক হইছে। কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, নৌকা নাই, গুদারা নাই, কোনো কিচ্ছু নাই। শেখ মুরিদ কই কি রে, এই অতল সাগর পাড়ি দিব আমি কেমনে? আমার মায়ের চিঠির মধ্যে লেখা নদী পাইব সামনে, আমি কেমনে পাড়ি দিব? আমার মায়ের আদেশ আমি কেমনে মানবো? শেখ মুরিদ আরে নদীর কিনারে দাঁড়ায়া ওই কাগজের টুকরাটা বাবাজিরা আমার, এই কাগজের টুকরাটা হাতের মধ্যে নিছে, ঠিকানাটা দেখতেছে। এই কাগজের মধ্যে একটু ফু দিল বাবাজিরা আমার, মায়ের দোয়ায় ওলি হয়ে গেছে, আগে ওলি হয়ে গেছে। ফু যখন দিল, ফু দিয়া নদীর মধ্যে ছাড়তে বাবাজিরা দেরি হইল, নৌকায় পরিণত হইতে দেরি হইল না। জোরে কন্যা আল্লাহু আকবার। তরে বাইলো বাইশায় আমার সারু হইল না জনের জল, আমারে বা নাইলে হাবিবুল্লাহর পীরিতের পাগল। তরে বালো বাইশায় আমার সারি হইল না জনের জল, আমারে বা নাইলে মুর্শিদিরে তোর প্রেমেরি পাগল, আমারে বা নাইলে দয়াল রে তোর প্রেমেরি পাগল। আপন জেনে ছাই দিলাম রে বিশ্বাসের ঘর করেছ তুমি আমায় লিয়া চরণে, বাবা আমার সকল কিছু কেড়ে নিলে, বাবা সকল কিছু কেড়ে নিলে, আমার পাইয়া সরল, আমার বা নাইল হাবিবুল্লাহর পীরিতের পাগল। ঠিক না? আরো জোরে বলুন ঠিক না? এইগুলি বললে মনে হয় ওলি আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা বেশি জমে না কমে? জমে না কমে? প্রেম বেশি বাড়ে বাবাজি। শেখ মুরিদ নদী বাইছে, নদীর সামনে যায় বাবাজিরা কাগজের মধ্যে ফু দিছে, ফু দিতেই নৌকায় পরিণত হয়ে গেছে। নৌকার মধ্যে কদম দিছে, এমনি এমনি নৌকা শাহ আলী কলন্দরের বাড়ির দিকে পথ চলছে। সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। শেখ মুরিদ দাঁড়িয়ে আছে, আল্লাহ কই আল্লাহর ওলি যারা হয়ে যায়, আমার আল্লাহর ওলি যারা, এরা যে জবানে কথা কয় আমি আল্লাহর কুদরতি জবানে কথা কয়, এরা যে হাতে ধরে আমি আল্লাহর কুদরতি হাতে ধরে, এরা যে পায়ে চলে আমি আল্লাহর কুদরতি পায়ে চলে। বাবাজিরা আমার আল্লাহর ওলি যখন শেখ মুরিদ নৌকায় কদম দিল, আহারে নৌকা এমনি এমনি চলাচল শুরু করে দিল, নৌকার মাঝি বানায়া দিল আমার আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নৌকার মাঝে ফেরেশতা হইল, নৌকা চলছে, শাহ আলী কলন্দর মুরাকাবার হালতে দেখতেছে। এই জন্য তরিকতের দরবারে মুরাকাবা বেশি আছে, মুশাহাদা বেশি আছে, রিয়াজত আছে, মুজাহাদা আছে, সাধনা আছে। তরিকত জগতের বাবাজিরা আমার কাশফ ইলহাম ফায়েজ তাওয়াজ্জু এইগুলি হলো তরিকতের সবক, আধ্যাত্মিকতার সবক। এইগুলি আপন মুর্শিদের কাছ থেকে ফায়েজ হাসিল করবেন বাবাজিরা আমার। ওই শেখ মুরিদ রহমাতুল্লাহ আলাইহি যখন নদীর মাঝখানে গেল, মাঝখানে যাইতে শাহ আলী কলন্দর মুরাকাবার হালতে দেখতেছে একটা পাগল আইতাছে, এর পাওয়ার হইল 2000 ভোল্টের ব্যাটারি, আর আমি শাহ আলী কলন্দর হইলাম 1000 মাত্র আমার পাওয়ার। আমার চাইতে আরো 1000 পাওয়ার বেশি শেখ মুরিদের। ইনি আইতেছে আমার কাছে বায়াত হওয়ার জন্য। সর্বনাশ, তারে আনা যাবে না, দেওয়া যাবে না। কয় আল্লাহ শেখ মুরিদে তুমি বিপদে ফালাইয়া দাও, ঘূর্ণিঝড় চালু করে দাও। সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। লাইগা গেছে প্রেমের খেলা বাবাজিরা আমার। ওরিয়া আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে বাঁচে। এই যার যার মুর্শিদরা বলেন না, ও আমার হাবিবুল্লাহ চান তোমায় না দে কি পাগল বা নাই সগ মুরি, কি জোরে কি পাগল বা নাই লাগো আমায় খাইরা নীলাখু লমান
রে পরাণ ও আমার মুর্শিদ চান তোমায় না দে হাইরে যেই জালা মোর অন্তরে জলে সেই জালা কি ঠান্ডা হইবে জলে ডুবু দিলে হায় হায় যেই জালা মোর অন্তরে জলে সেই জালা কি ঠান্ডা হইবে জলে ডুবু দিলে আইরে তোর চরণে মুখ লাগাইলে তোর চরণে মুখ লাগাইলে জালা হই জিয়বা শান্ত মাইনা দে জবান করলেন না রে পরাণ ও আমার মুর্শিদ শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই বিপদে পড়ছে শাহ আলী কলন্দর কয় বালা হইছে কি কয় বালা হইছে মায়ের দোয়া নিয়া শেখ ফরিদ যাইতেছে শাহ আলী কলন্দরের কাছে নৌকার মধ্যে দাঁড়ায় আবার শেখ ফরিদ মুরাকাবার হালতে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ বলবেন না আবার তিনি ধ্যান করতেছি কই কি রে কারবারটা হইল কি মুরাকাবার হালতে দেখতে যে শাহ আলী কলন্দর জানালার ফাঁক দিয়া মাথাটা বের করে রাখছে ঘরের বিল্ডিং থেকে শাহ আলী কলন্দর জানালা গুছায়া মাথা ডাইবা বাইর করে রাখছে শেখ ফরিদ কয় কারবারটা তো এটাই গড়াইছে সুবহানাল্লাহ বলবেন না আমি যাইতাছি তার কাছে বায়াতে রাসূল নেওয়ার জন্য তিনি সারা মনে হয় এই ঘটনার কেউ গড়াইছে না মোরাকাবার হালতে কয় আল্লাহ শাহ আলী কলন্দর যে মাথাটা বাইর করছে বিত্তে যাতে না ঢুকাইতে পারে দুই দাঁড়ে দুইটা শিং বাইর করে দাও আরো জোরে কন্যা সুবহানাল্লাহ জোরে কন্যা আল্লাহু আকবার মালিক শাহ আলী কলন্দর মাথা বাইরে রাখছে যাতে আমি যাওয়ার আগ পর্যন্ত তার দরবারে মাথাটাই বাইতা হে দুইটা শিং বাইর করে দিও সুবহানাল্লাহ বলবেন না এটা হলো প্রেমের কারবার কিসের কারবার আর জোরে কন্যা কিসের কারবার মুর্শিদকে না পাইলে কি আর রাসূল এইটা হইল হেইডে কথা কোনটি কি না আরে মুর্শিদের রূপে ডুবেলে পাবি তারে আপন ঘরে মুর্শিদি রূপে খুঁজলে পাবি তালা মারছে কালি মাথে সাবির ওই দয়ালের হাতে আল্লাহ হ্যাঁ মাওলানা জোরে অদর দিন বিগয় আমরা রেডি বাইনি সোনার মদিনা কন্যা অদর নবী গো আমরা রেডি বানি সোনার মদিনা আমি কেমনি যাব মদিনাতে নবী কেমনে কেমনে যাব মদিনাতে স্বপ্নে এসে বলো না আমরা রেনি বাণী সোনার মদিনা কন্যা দরদি নবী আমরা রেনি বাণী সোনার মদিনা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কয় আল্লাহ মাথাটাতে বাইর কইরা আমার তামসা দেহে মাথাটা বিত্তে যাতে না নিতে পারে ব্যবস্থা করে দিও ব্যবস্থা করে দিছে দুইটা সিংহ যাইছে শাহ আলী কলন্দর মাথা ভিতরে টানে কিরে কারবারটা হইল কি সুবহানাল্লাহ বলবেন না মাথা রাখছি জানালার বাইরে দেখতেছি শেখ ফরিদ যাতে না আইতে পারে এখন তো সিং বাইর হয়ে গেছে ভিতরে টান দিলেই তো মাথায় ব্যথা হয় সুবহানাল্লাহ আল্লাহ বেইজ্জতি কইরো না অসম্মানী বানাইও না রাব্বুল আলামিন শাহ আলী কলন্দর কান্দে মাথায় আটকে রয়েছে জানালা বাহিরে মাথা এবার রয়েছে সুবহানাল্লাহ বলবেন না ভিতরে টান দিয়ে ভিতরে নিতে পারে না শেখ ফরিদ যাইতেছে দ্রুত চলে গেলেন যায় সালাম দিলেন সালামের জবাব দিলেন এরপরে কয় আল্লাহ তোমার ওলি শাহ আলী কলন্দরের শিং দুইটা বাইর করছিল গজাইছিল তুমি আল্লাহ উঠায় আনাও সুবহানাল্লাহ উঠায় আনিছে উঠায় নেওয়ার পরে কয় শেখ ফরিদ
আমি তোমার বায়াত রাসূল দিতে পারবো না, তোমার পাওয়ার আমার চাইতে অনেক গুণে বেশি, আমি পারবো না। তুমি তোমার মায়ের দোয়ায় ওলি হয়েছ। শেখ ফরিদ রে, শেখ ফরিদ ডাক দেখ, আমার মা যে কইছে বন্ধ করা দরজা, এলেম অর্জন করছি কুলতারি না। এমন একটা এলেম আছে গো, যে এলেমটা অর্জন করলে বন্ধ দরজা, এই এলেম হাসিল করলে ধরতে দেরি হয়, বন্ধকৃত দরজা খুলতে দেরি হয় না। এই এলেমটা আমি পাবো কোথায়? ওই এলেমটা পাইবা গাছতলায় বৈশা রয়েছে একজন আল্লাহর ওলি আছে, কুতুবউদ্দিন কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। শর্ট করে বলতেছি বাবাজিরা, বিস্তারিত আলোচনা করতে চাই না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন গাছতলায়। উনার কাছে যদি যাও, উনি তোমার বেলায়াতের রশি দিয়া মারেবতের সবক দিয়া, তোমার সিনারে সাপ কইরা, তোমার মারেবতের নূর দিয়া, কলমটারে সাধনা কইরা, কলম জারি কইরা দিব। দেখবা তোমার সিনা এই সাপ হয়ে পরিষ্কার হয়ে যাওয়ার কারণে তুমি আরশে মুআল্লা পর্যন্ত দেখতে পারবা। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর যারা বলুন না ইয়া ওলি আল্লাহ। এই দেশ তো শিরক বেদাতে ভরপুর ফতোয়ার কারণে। একবার দেওবন্দ থেকে ফাঁস করছে, কই থেকে? দেওবন্দ মাদ্রাসা থেকে ফাঁস করে আইছে। কোন মাদ্রাসা? দেওবন্দ মাদ্রাসা থেকে যখন ফাঁস করে আইছে, বেটা বড় মৌলানা দেশ হয়াকারী নামছে। এখন তো বেটা কিতাব পড়ে পাইছে যে আল্লাহ ছাড়া কেউ নিচে মাথা বেটা এখানো সম্ভব না। বেটা কিতাব পড়ে দেখছে, হনায় দেখে এলাকার লোকগুলি এই যে কৃষি চাষ করে, কি দেখে জ্বালা না রোয়া, কি রাহে দান বোনা, হ্যাঁ দান রোপণ করে, যে খার হইয়া না ফুটিয়া, হ্যাঁ রুকু করে মাথায় মাথা নয়নি, মাথা নয়া নয়া বেড়া দেখে কয় শিরকের দল, চুপ। এরা কয় হুজুর শিরক মানে বুঝলাম না। বেড়া দেওবন্দ ফাঁস করে আইছি, বুঝলে না কিতাব পড়ে পাইছি আল্লাহ ছাড়া কেউ নিচে মাথা নোয়া নিয়ে যাইতো না। তোরা শিরক করতাছ, চুপ, মাথা উড়া। হুজুর 600 টাকা 800 টাকা রোজে আমরা কাজ করি, গরিব মানুষ আমরা পেট চালাই, এগুলি আল্লাহ লাগাইলে পরে, রোপণ করলে পরে আল্লাহ এগুলির মধ্যে রিজিক দিবে। এখন যদি ফতোয়ার কারণে বন্ধ হয়ে যায়, তাইলে হুজুর একটা কাজ করবেন, আপনি একটা লিখিত দেন। কি দেন? আমরা যে আমি বড় মৌলবী, কি মৌলবী? আমি দেওবন্দ পাস করেছি, বড় মৌলবী, 4-5 না বুঝি, লিখিত লাগবে আরো। মানে রাগে সেরতে গেছে, বেটার কথা মানলো নাকি? কারো কথাই তো দলিল না, ঠিক কি না? আরো ধরে এখন ঠিক কি না? মাওলানা সাহেবরা যখন কইলো দলিল দেন, পরে এই পকেট তাকিয়া এভাবে কলম আছে তো, কলম রেবে লইছে, কলম সিট থেকে উপরে পড়ছে, এনে গেছে, কই গেছে? সামনে কে পড়ছে। সামনে পড়তে মাওলানা সাহেব যাইতেছে কলম লইতো, কলম কি হুইতে লইব না কারো লইব? কলম যে পকেট থেকে গিয়ে সামনে পড়ছে, কলমটা কি নয়া লইতে হইব না? মৌলবী সাহেব এবে লইতাছে, হুজুর কামলা বেড়া নেকো সাবধান, দাঁড়ান। কেন? আমরা যদি এই দান রোপণ করতে গেলে মাথা নইলে শিরক হয়, আপনি ফতোয়া দিবেন, ফতোয়া লিখবেন, রাগের ছুটে কলমকে দূরে পড়ছে, কলম লইবেন নয়া, শিরক হইতো না। বাবা কামলা বেড়ারা তো ধরা খাইলাম, কারা তো ধরা খাইছে? কথা হয় না। এই দেশের কিছু আলেম ওলামারা বাবাজিরা, আমার বর্তমান ওয়াহাবী সম্প্রদায় যারা, তারা সুন্নি, রিক্সাওয়ালা, সুইপার, হেল্পার, এগুলি সাধারণ মানুষের কাছে, বড় বড় আলেমরা ওয়াহাবীরা এই সাধারণ মানুষের কাছে ধরা খাইতেছে, ঠিক কি না? আরো জোরে বলতে হবে, ঠিক কি না? জানাই দিতে চাই বাতিলদেরকে, তরিকতের আশেক যারা, এদের ভিতরে হুব্বে রাসূল আছে, ও এশকে রাসূল আছে, এদের ভিতরে আউলিয়া কেরামের শান শৌকতে কলিজাটা ভরা। আরো জোরে বলুন, ঠিক কি না? এক ফারুকিকে তারা হত্যা করেছে, শহীদ করেছে বাবাজিরা আমার। তারা ভাবছিল যে তরিকতটাকে ড্যামেজ করে দিবে। এই ফারুকি শহীদ হওয়ার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লামা ফারুকি ঘরে ঘরে জন্ম হয়েছে। আরো জোরে বলুন, ঠিক কি না? বাতেলটা মনে করেছিল একজন শরীফুল ইসলাম নুরীকে যদি জিব্বা কেটে, এই দেশ থেকে আমরা একজনের জিব্বা কাইটা যদি কণ্ঠটাকে, এই কণ্ঠ যদি আমরা কেড়ে নিতে পারি, কণ্ঠের আওয়াজটা, নবীর প্রেমের স্লোগান, আউলিয়া কেরামের পক্ষে কথা বলে তার কণ্ঠটাকে যদি আমরা কেড়ে নিতে পারি, তাইলে এই দেশের মানুষ বুঝবে, জানবে যার নবী উনির পক্ষে কথা বলা যাবে না। আওয়াজ দেয়া বলুন, এই শরীফুল ইসলাম নুরীর জিহিবা কাটাতে ঘরে ঘরে নবীর প্রেমিকের ইমানের পাওয়ার বাড়ছে না কমছে? আরো জোরে বলতে হবে, বাড়ছে না কমছে? লক্ষ লক্ষ শরীফুল ইসলাম নুরীর মতো, জিব্বা কেটে দেওয়ার মতো, কলিজা কেটে দেওয়ার মতো বাংলার ঘরে আশিক রাসূল আছে। আর জোরে বলুন, আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র উরস মাহফিল। তাহলে আজীবন নবীর পক্ষে থাকবো, ওলির পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আর জোরে বলুন না ইনশাআল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছে, যাই কই হুজুর আমার আপনি বায়াতে রাসূল গ্রহণ করান, বায়াত করান। ডাক দেখাই বাবাজি, বায়াত হবেন ভালো কথা, কিন্তু এমনি বায়াত করা যাবে না, সাধনা করা লাগবো। কি করা? আর যদি এখন সময় গেলে কিতা হবে না, কথা কথা কেন কিতা হবে না, সময় গেলে সাধন হবে না। আল্লাহু আকবার, জোরে কর। ডাক দেখাই সাধনা করা লাগবে,
কয় সাধনা কি? কয় সাধনা হইল 12 বছর পর্যন্ত তুমি একটানা সাধনা করবা। কয় বছর? হুজুর জীবনটারে বিলাইয়া দেন, মায়ের আদেশ লয়ে আইছি, মায়ের দোয়া লয়ে আইছি, জীবন যদি চলে যায় চলে যাবে, এরপরে আমি সাধনা করবো। বাবা সাধনা বড় কষ্টের জিনিস, সাধনা বড় কষ্টের জিনিস। হুজুর গো সাধনা যদি কষ্ট হয় সাধনা আমি করব, সাধনা না কইরা আমি বাড়িতে যাব না। আল্লাহু আকবার জোরে কোন। মুর্শিদি নামে এত মধু, আমার হাবিবুল্লাহ নামে এত কাইলে মদ ফোরাই না, আমার মনে হইয়াছে আমার মুর্শিদি নামে এত গো মধু, আমার কইরাছে জাদু গো। মুর্শিদি নামে এত গো মধু, আমার কইরাছে দেখা দিয়া কোলে নিয়া বাজান, দেখা দিয়া কোলে নিয়া মেটাও মনের বাসনা, আমার মনে হইয়াছে দেওয়ানা। ডাক দি কই শেখ মুরিদ 12 বছরের জন্য তুমি জঙ্গলায় যাও সাধনা করার জন্য। কয় বছর? আর জোরে কয় বছর? 12 বছরের জন্য বাবাজি সাধনা করার জন্য তিনি রওনা দিছে। সাথে নিচে 1 গ্লাস পানি, 2টা রুটি, 1 গ্লাস পানি 2টা রুটি লয়ে গেছে জঙ্গলায়। জঙ্গলায় যায় শুধু খালি কয় আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে ও মন ঘুমায় না রে মাশাআল্লাহ। আর কত কাল ঘুমাইবা মন, আর কত কাল ঘুমাইবা মন, কর সাদ না রে মন ঘুমায় না রে। আই মানা আই ঘুম থেকে জাগুন, জোরে জোরে আল্লাহ আল্লাহ কলবে মাশাআল্লাহ। আই মুর্শিদ জীবনে যাহা কাহাই নাই, বাবা জীবনে যা কাহাই নাই, যাহা কাইলে বালা মানুষ, যাহা কাইলে বালা মানুষ পাগল হইয়া বনে যায়, সেই সোদা আমি কাইতে চাই। মাশাআল্লাহ জোরে আল্লাহ আল্লাহ। মুর্শিদ জীবনে যা কাহাই নাই, বাবা জীবনে যা কাহাই নাই, যাহা কহিলে বালু মানুষ, যাহা কহিলে বালু মানুষ পাগল হইয়া বনে যাই, সেই সোদা আমি কাইতে চাই। মাশাআল্লাহ আই পানা আই আল্লাহ আল্লাহ। হায়রে কত প্রেমিক সোদা কাইয়া মাশাআল্লাহ গেল যে মর হইয়া, সঙ্গে চলার বসর লইয়া, নগরে গইরা বেড়াই, সেই সোদা আমি কাইতে চাই। মুর্শিদ জীবনে যাহা কাহাই নাই, বাবা জীবনে যা কাহাই নাই, যাহা কাইলে বা